আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে নির্দিষ্ট রেখার সাপেক্ষে কোন বিন্দুর প্রতিবিম্ব কিভাবে নির্ণয় করা যেতে পারে বা নির্দিষ্ট রেখার সাপেক্ষে কোন বিন্দুর প্রতিবিম্ব বলতে আমরা কি বুঝি সেই বিষয়টি নিয়ে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা কি দাঁড়াচ্ছে? আজকে আমাদের আলোচনার বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে একটি রেখার সাপেক্ষে একটি বিন্দুর প্রতিবিম্বের ধারণা। কোন রেখার সাপেক্ষে একটি বিন্দুর প্রতিবিম্বের ধারণাটাই হবে আজকে আমাদের আলোচ্য বিষয়। আচ্ছা, তাহলে বিষয়টা কি? বিষয়টা আমরা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। সাপোজ এবি একটি রেখা, ধরেছে এবি একটি রেখা আর পি হচ্ছে একটি বিন্দু। এখন বলা হলো এই যে পি বিন্দু এর প্রতিবিম্ব কি বা প্রতিবিম্ব নির্ণয় করতে হবে বা প্রতিবিম্বের ধারণাটা কি। এখন আমাদের দেখতে হবে যে প্রতিবিম্বর আমরা বলতে আসলে কি বুঝি বা প্রতিচ্ছবি। প্রতিবিম্ব হতে পারে বা প্রতিচ্ছবি হতে পারে। অর্থাৎ যদি এই যে এবি থেকে পি বিন্দুটি যতটুকু দূরত্বে অবস্থিত, অবশ্যই দূরত্বটা হতে হবে লম্ব দূরত্বের ধারণা, এটা কিন্তু হবে লম্ব দূরত্ব। আচ্ছা, তাহলে এবি রেখা থেকে পি বিন্দুটির লম্ব দূরত্ব যতটুকু হবে, আচ্ছা আমরা লম্ব একটু অঙ্কন করি, আঁকলাম। লম্ব দূরত্ব যতটুকু হবে ঠিক একই দূরত্বে এই যে পি বিন্দুটা আছে এরকম আরেকটা বিন্দু যদি আমরা দাঁড় করাতে পারি। আচ্ছা, সাপোজ আরেকটা আমরা লম্বটাকে বর্ধিত করলাম, এই যে সমান, এই যে সমান, তাহলে এখানে একটি পি প্রাইম, তাহলে এখানে একটি বিন্দু পাওয়া যাবে পি প্রাইম। তাহলে এই পি প্রাইম বিন্দুটা হবে পি বিন্দুর প্রতিবিম্ব। তাহলে এই পি প্রাইম বিন্দুটা কি হবে? পি বিন্দুর প্রতিবিম্ব। বিষয়টা কি দাঁড়ালো? আচ্ছা, আমরা আরেকবার আলোচনা করি। পি বিন্দু, পি বিন্দুটা কি হচ্ছে? এবি থেকে যতটুকু দূরত্বে অবস্থিত, আর দূরত্বটা অবশ্যই হতে হবে লম্ব দূরত্ব। আচ্ছা, তা পি বিন্দুটা এবি রেখা থেকে যতটুকু দূরত্বে অবস্থিত, ওই এবি রেখার যে পাশে পি বিন্দু আছে তার বিপরীত পাশে আমরা ওই সম দূরত্বে অবস্থিত যে অন্য একটি বিন্দুর ধারণা পাই, সেই যে বিন্দুটা আমরা ধারণা পেলাম সেই বিন্দুটা হবে পূর্ব বিন্দুটার প্রতিবিম্ব। সেই বিন্দুটি কি হবে? পূর্ব বিন্দুটির প্রতিবিম্ব। অর্থাৎ এবি রেখার সাপেক্ষে পি বিন্দুর প্রতিবিম্ব হবে পি প্রাইম প্রতিবিম্ব। যেখানে বিশেষত্বটা কি হবে? বিশেষত্বটা হবে, আচ্ছা এখানে আমরা একটা সি ধরি, বিশেষত্বটা হবে সিপি সমান সি পি প্রাইম, অবশ্যই সমান হবে, এবং পি পি প্রাইম হবে লম্ব এবি। এই হচ্ছে বিশেষত্ব। অর্থাৎ সিপি এর দূরত্ব এবং সি প্রাইমের দূরত্ব সমান হবে, আর এই যে পি পি প্রাইম হবে কি? এবি এর উপরে লম্ব। এই হচ্ছে বিশেষত্ব। এই সত্যটা যদি মেইনটেইন হয় বা পালন করে, সেই ক্ষেত্রে আমরা পি প্রাইমকে পি বিন্দুর প্রতিবিম্ব বলতে পারি। এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা একটা বিন্দু দেওয়া থাকলো আর একটি রেখা সমীকরণ দেওয়া থাকলো, আর আমরা ওই সে যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুটার প্রতিবিম্ব বা বিন্দুটির প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সেটা আমরা কিভাবে করব? এখন আমরা একটি উদাহরণ বলা যেতে পারে বা সরলরেখার সাধারণ সমীকরণের সাপেক্ষে আমরা এই ধারণাটা গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলে বিষয়টা কি বা ওই প্রতিবিম্বের স্থানাঙ্কটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, আর আজকে আমাদের টপিকটাই হচ্ছে তাই নির্দিষ্ট রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। আচ্ছা, মনে করি সেই নির্দিষ্ট রেখাটি হচ্ছে, মনে করি রেখাটির সমীকরণ, আমরা একটি সাধারণ সমীকরণ ধরে নিচ্ছি। তাহলে হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। ধরে নিচ্ছি কি রেখাটির সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। যে রেখার সাপেক্ষে আমরা কি করব? প্রতিবিম্ব নির্ণয় করব, সেই রেখাটির সমীকরণ। এবং বিন্দুটি
বিন্দুটি ধরেছি পি, যার স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। আমরা ধরেছি বিন্দুটি পি আর যার স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। হলে আচ্ছা আলফা বিটা। এখন আমরা এই পি বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করব আর কি। তাহলে পি বিন্দুর প্রতিবিম্ব পি প্রাইম হলে আমরা এত এর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে বিষয়টা কি তাহলে? বিষয়টা তাহলে হচ্ছে, মনে করি রেখাটির সমীকরণ হচ্ছে x প্লাস by প্লাস c ইকুয়াল 0 এবং বিন্দুটি হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। আচ্ছা, এখন পি বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে পি প্রাইম হলে পি প্রাইম এর স্থানাঙ্ক নির্ণয় করব। অর্থাৎ পি বিন্দুর আমরা প্রতিবিম্বটা নির্ণয় করব। আর প্রতিবিম্বর কোন বিন্দুর প্রতিবিম্বের ধারণাটা কি? আমরা প্রথমেই এটা আলোচনা করছি যে প্রতিবিম্ব ধারণাটা হচ্ছে যে রেখার সাপেক্ষে ওই রেখার থেকে সমদূরত্বে অবস্থিত। তার সমদূরত্বে অবস্থিত মানে হচ্ছে কি, পি বিন্দুটা বা যে বিন্দুটা আমরা প্রতিবিম্ব নির্ণয় করব সেই বিন্দুটা ওই রেখাটি থেকে যত দূরে অবস্থিত ঠিক তত দূরে অবস্থিত হবে ওই যে তার প্রতিবিম্ব, কিন্তু সেটা হবে তার বিপরীত পাশে, সেটা হবে তার বিপরীত পাশে। আর এখানে সত্যটা কি? এখানে সত্যটা হচ্ছে এই যে পি বিন্দুটা যত দূরে তার প্রতিবিম্বটা ঠিক তত দূরে হবে, অর্থাৎ লম্ব দূরত্ব সমান, যেটাকে আমরা বললাম হলো পি হচ্ছে সেই বিন্দুটা আর প্রতিবিম্ব হচ্ছে পি প্রাইম। সুতরাং হবে সিপি সমান সি পি প্রাইম আর পি পি প্রাইম হবে এ বি এর উপর লম্ব। আচ্ছা, অর্থাৎ সি বিন্দুটা তাহলে কি হবে? সি বিন্দুটা হবে পি পি প্রাইমের মধ্যবিন্দু। সুতরাং সি বিন্দু হবে পি পি প্রাইম এর মধ্যবিন্দু। সি বিন্দু হবে পি পি প্রাইমের মধ্যবিন্দু। এই হচ্ছে আমাদের প্রতিবিম্বের ধারণা। এখন আমরা পি পি প্রাইমের কি করব? স্থানাঙ্কটা নির্ণয় করব। আচ্ছা, এখন এটা নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা জেনে গেছি বা বুঝে গেছি যে পি পি প্রাইম হচ্ছে এ বি এর কি লম্ব। যেহেতু এটা লম্ব, সুতরাং আমরা লম্ব রেখার যে সমীকরণ নির্ণয়ের পদ্ধতি সেটা ব্যবহার করার মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা এই যে লম্ব রেখা পি পি প্রাইমের সমীকরণ নির্ণয় করতে পারবো। সেটা কিভাবে? আমরা তো জানি যে দুটি লম্ব রেখার ঢালদ্বয়ের গুণফল হচ্ছে -1। দুটি লম্ব রেখার ঢালদ্বয়ের গুণফল কি? -1। সুতরাং আমরা যেহেতু এবি রেখার সমীকরণটা জানি, যেটা কিনা হচ্ছে x প্লাস by প্লাস c ইকুয়াল 0, তাহলে এটা থেকে আমরা অনায়াসে ঢাল নির্ণয় করতে পারবো। আর এবি রেখার ঢাল পেলে আমরা পি পি প্রাইমের ঢালও পাবো। আর পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি আলফা বিটা পি। সুতরাং আমরা খুব সহজেই কোনো বিন্দুর স্থানাঙ্ক এবং ঢাল জানা থাকলে যেভাবে একটি রেখার সমীকরণ নির্ণয় করতে হয় সেই ধারণাটা ব্যবহার করার মাধ্যমে অনায়াসে পি পি প্রাইমের সমীকরণটা পাবো। তারপরে আমরা এবি এবং পি পি প্রাইমের ছেদবিন্দু নির্ণয় করলে সি পাবো, যেটা কিনা হবে পি পি প্রাইমের মধ্যবিন্দু। তারপর মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র ব্যবহার করার মাধ্যমে খুব সহজে পি প্রাইমের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। এখন আমরা শুরু করি আমাদের এই যে গাণিতিক যে হিসাবগুলো আর কি। আমরা তো বিষয়টা বুঝলাম যে কোন কোন ধাপে কি কি কাজ করতে হবে। এখন আমরা ধাপ বাই ধাপ কাজগুলো করতে শুরু করি। এখন
এখানে দেওয়া আছে হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। আচ্ছা, আমরা এখানে চিত্রটা অঙ্কন করে রেখে দেই আমাদের বোঝার সুবিধার্থে। এটা হলো এ বি, পি এটা হচ্ছে পি প্রাইম, এটা হচ্ছে সি, আর পি স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। বা আমরা জানি ঢাল আকার সমীকরণ। ঢাল আকার সমীকরণটা কেমন হয়? ঢাল আকার সমীকরণ, ঢাল আকার সমীকরণ হচ্ছে y সমান সমান mx প্লাস c। আমরা কোন সরলরেখা সমীকরণকে যদি y সমান সমান mx প্লাস c এই আকারে নিয়ে আসতে পারি, তখন কি হবে? তখন x এর সহগ যেটা থাকবে সেটা হয় ঢাল। এই যে m হয় ঢাল। এখন আমরা ax প্লাস by প্লাস c কে ঢাল আকার সমীকরণে নিয়ে আসবো। নিয়ে আসলে আমরা এই রেখাটি ঢাল পাবো। আচ্ছা, আমরা ঢাল আকার সমীকরণটা নিয়ে আসি। সেটা কি হবে? by সমান সমান মাইনাস ax প্লাস c, বা উভয় পক্ষকে b দ্বারা ভাগ করি, তাহলে y সমান সমান মাইনাস a বাই বি এক্স প্লাস c বাই বি। আমরা কিন্তু ঢাল আকার সমীকরণ পেয়ে গেলাম। তাহলে অতএব ঢাল m সাব 1 আমরা ধরে নিচ্ছি মাইনাস a বাই বি। আমরা রেখাটির ঢাল পেয়ে গেলাম। যেহেতু পিপি প্রাইম লম্ব এবি, অতএব পিপি পি প্রাইম এর ঢাল গুণন আর হচ্ছে m সাব 1। তাহলে এই যে এই ঢাল দ্বয়ের গুণফল কি হবে? দুইটি লম্ব রেখার ঢাল দ্বয়ের গুণফল হয় -1, তাহলে এটা হবে -1। বা আচ্ছা, এটা ঢাল যদি m সাব 2 হয়, তাহলে m সাব 2 প্লাস m সাব 1 হবে -1। আচ্ছা, বা m সাব 2 গুণন m সাব 1 এর মান কত? মাইনাস a বাই বি। সুতরাং এটা হচ্ছে মাইনাস a বাই বি সমান সমান -1। অতএব m সাব 2 সমান সমান -1 গুণন মাইনাস b বাই a সমান সমান b বাই a। সুতরাং আমরা ঢাল কিন্তু পেয়ে গেলাম। আমরা কি পেয়ে গেলাম? ঢাল পেয়ে গেলাম। ঢালটা কি হলো? b বাই a। এখন আমরা ঢালও পেলাম ঢাল পেলাম b বাই a, আর হচ্ছে p বিন্দু স্থানাঙ্ক জানি আলফা বিটা। সুতরাং আমরা কিন্তু অনায়াসে পি প্রাইমের সমীকরণটা নির্ণয় করতে পারবো। কি হবে? আচ্ছা, সরলরেখার সমীকরণ কি হয়? সরল রেখার সমীকরণ হয় কি? y মাইনাস y সাব 1 ইকুয়াল হচ্ছে m ইনটু x মাইনাস x সাব 1। এই যে সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র বা ফরম্যাট। এটা হচ্ছে যে কোনো একটি বিন্দু, যে বিন্দুটা আমরা জানবো, আর m হচ্ছে ঢাল। আর এখানে y সাব 1 আর x সাব 1 মানে হচ্ছে আলফা বিটা, অর্থাৎ y সাব 1 মানে বিটা আর x সাব 1 হচ্ছে আলফা। এখানে আমরা স্থাপন করব, আর m হচ্ছে b বাই a। সুতরাং আমরা এই সরলরেখার সমীকরণ নির্ণয়ের এই পদ্ধতি বা ফর্মুলাটি ব্যবহার করে অনায়াসে পি প্রাইমের সমীকরণটা নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা নির্ণয় করি। আচ্ছা, সুতরাং পি প্রাইম এর সমীকরণ এটা কি হচ্ছে? y মাইনাস y সাব 1, অর্থাৎ y মাইনাস y সাব 1 মানে কি? এই যে বিটা। এখানে আমরা বিটা লিখলাম সমান সমান m সমান কি? b বাই a। তাহলে এখানে আমরা b বাই a লিখি, আর x লিখলাম, আর x সাব 1 সাব 1 কি? আলফা বসালাম। আমরা অনায়াসে কিন্তু আমরা সমীকরণটা নির্ণয় করে ফেলতেছি। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। a আছে, তাহলে হবে ay মাইনাস a বিটা সমান সমান bx মাইনাস b আলফা। বা ay মাইনাস a বিটা মাইনাস bx
প্লাস বি আলফা সমান সমান 0, বা হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স প্লাস বি আলফা মাইনাস এ বিটা ইকুয়াল 0। আমরা কিন্তু সমীকরণ নির্ণয় করলাম। কারণ কার সমীকরণ নির্ণয় করলাম? এটা করলাম হচ্ছে পি পি প্রাইম এর সমীকরণটা নির্ণয় করলাম। এখন আমরা এ বি এরও সমীকরণ জানি, এটা তো দেওয়াই আছে, আবার পি পি প্রাইমেরও সমীকরণ পেয়ে গেছি। সুতরাং আমরা এ বি এবং পি পি প্রাইমের সমীকরণের যদি আমরা সমাধান করি, সুতরাং আমরা অনায়াসে সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে পারবো। এখন আমরা মনে করি এ বি ও পি পি প্রাইম এর ছেদ বিন্দু, এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি। আমরা যদি এই যে আমাদের এই সমীকরণটি নির্ণীত সমীকরণ আর প্রদত্ত যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণ, এই সমীকরণটি আমরা যদি সমাধান করি, সমাধানটা হতে পারে অপনয়ন, প্রতিস্থাপন কিংবা আর্গুণন পদ্ধতি, তার যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আমরা এই দুটি সমীকরণ দিয়ে তাদের ছেদ বিন্দু অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্কটা পাবো। আমরা এখন ধরে নিচ্ছি সেটা আমরা সমাধান করছি, এবং সেটা হচ্ছে এ বি আর পি প্রাইমের ছেদ বিন্দু সি, যার স্থানাঙ্ক হচ্ছে x সাব 1 আর y সাব 1। এটা আমরা কিন্তু ধরে নিলাম, কেননা আমরা খুব সহজে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। আর যেহেতু এটা হচ্ছে কি ax by plus c ইকুয়াল 0, এটা একটা হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ। আর এই সাধারণ সমীকরণের সাপেক্ষে আমরা এই লম্বরেখার সমীকরণটা নির্ণয় করলাম ay মাইনাস bx প্লাস b আলফা মাইনাস a বিটা ইকুয়াল 0। এখন এই দুটি সমাধান করলে আমরা সি বিন্দু স্থানাঙ্ক পেলাম বা পাবো। আর সেটা আমরা ধরে নিচ্ছি কি x সাব 1 আর y সাব 1। আচ্ছা, যা কিনা পি পি প্রাইম এর মধ্যবিন্দু। এই ছেদ বিন্দুটা কি হবে? মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু নির্ণয়ের যে সূত্রটি কি? মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, যদি এমন হয় যে পি পি এর স্থানাঙ্ক হলো x সাব 1 আর y সাব 1, আর কিউ এর হবে x সাব 2 আর y সাব 2, সেক্ষেত্রে মধ্যবিন্দু নির্ণয় সূত্রটা কি হয়? x সাব 1 প্লাস x সাব 2 ডিভাইডেড বাই 2, y সাব 1 প্লাস y সাব 2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র বা ফরম্যাট। এখন আমরা এই পি প্রাইমের আর হচ্ছে পি, এই বিন্দু দুটোর মধ্যবিন্দু হলো সি, আর সি স্থানাঙ্ক ধরে নিয়েছি x সাব 1 y সাব 1। আচ্ছা, এখন আমরা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রটা এখানে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারি। আমরা এখন তাই করব। এবং মনে করি পি প্রাইম এর স্থানাঙ্ক আলফা প্রাইম আর হলো বিটা প্রাইম। এটা আমরা ধরে নিলাম যে পি প্রাইমের স্থানাঙ্ক হচ্ছে আলফা প্রাইম বিটা প্রাইম। তাহলে এটা হচ্ছে আলফা প্রাইম, এটা হচ্ছে বিটা প্রাইম। তাহলে অতএব বা অতএব না দিয়ে সুতরাং ব্যবহার করি। সুতরাং আচ্ছা, তা সুতরাং আমরা কি করব? এই যে আলফা প্লাস আলফা প্রাইম, আলফা প্লাস আলফা প্রাইম ডিভাইডেড বাই 2 সমান সমান কি হবে? মধ্যবিন্দুর x স্থানাঙ্ক, যেটা কি হলো x সাব 1, আর বিটা প্লাস বিটা প্রাইম ডিভাইডেড বাই 2, যেটা কি না হবে মধ্যবিন্দুর y স্থানাঙ্ক অর্থাৎ y সাব 1। এখন আমরা কিন্তু খুব অনায়াসে আলফা প্রাইম আর বিটা প্রাইমের মান নির্ণয় করতে হবে। সেটা কি হবে? তেমন কিছুই না, আলফা প্লাস আলফা প্রাইম হবে 2x, এটা হচ্ছে 2x সাব 1। অতএব আলফা প্রাইম হচ্ছে 2x সাব 1 মাইনাস আলফা, আর
বা বিটা প্লাস বিটা প্রাইম হচ্ছে 2y সাব 1, অতএব বিটা প্রাইম হবে 2y সাব 1 মাইনাস বিটা। আমরা আলফা প্রাইমেরও মান পেয়ে গেলাম, বিটা প্রাইমেরও মান পেয়ে গেলাম। সুতরাং আমাদের প্রতিবিম্ব পি প্রাইমের স্থানাঙ্ক কি হবে? অতএব প্রতিবিম্ব পি প্রাইম হবে 2x সাব 1 মাইনাস আলফা, 2y সাব 1 মাইনাস বিটা। আমরা কিন্তু প্রতিবিম্ব নির্ণয় করতে পারলাম। তাহলে এই ছিল আজকে আমাদের যে কোন রেখার সাপেক্ষে কোন বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়ের পদ্ধতির গাণিতিক ব্যাখ্যা। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।